40% আছে, 5% হিন্দু। বাড়ি থেকে বেরিয়ে ভোট করুন। দাঁড়াবো 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 দাঁড়াবো। জয় জয় শ্রীরাম, জয় জয় শ্রীরাম। আজকে হরগোবিন্দ দাস, চন্দন দাসকে জবাই করা হয়েছে। তারা হিন্দু বলে বাড়িতে গিয়ে এবারে ওরা দখল করে নিয়েছে। আপনার লক্ষ্মীর ভান্ডারের টাকা, জমানো টাকা ধুলিয়ানে, শামসেরগঞ্জে, মোথাবাড়িতে, সুতিতে, জঙ্গিপুরে, হে হিন্দু তোমার সব নিয়ে নিয়েছে ওরা, তোমার সব কেড়ে নিয়েছে। তাই বাঁচতে যদি চাও হিন্দু তুমি এক হও। জাতপাত, রাজনীতি, মত পথ দূরে সরাও। বাংলার হিন্দুদের এক হতে হবে। হিন্দুদের রক্তে মমতা স্নান করছে। হরগোবিন্দ দাস, চন্দন দাসের রক্ত হবে না কো ব্যর্থ। এই 40 কিলোমিটার বর্ডার এরিয়া, 40 কিলোমিটার unfenced. Mamata Banerjee not provided adequate land to the BSF. The MLA Farakka is participated PFI program. The Simi leader Ahmed Hassan Imran, Mamata Banerjee sent him to Rajya Sabha. Directly PFI, Simi, Ansarul Bangla with Trinamool. Trinamool is anti-national. Mamata Banerjee is completely anti-national. She did it to save her vote bank. Last parliament election, Mothabadi, Farakka and Shamsherganj, TMC lost the battle. For that reason, they are repairing their Muslim vote bank with the name of Waqf Amendment Bill. The Hindus are tortured, Hindus are shelterless. We want President's rule on the eve of the assembly election. স্বাধীনতার পর, দেশ ভাগের পর এই প্রথম পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় সেই মুখ্যমন্ত্রী, তার আমলে লেখা থাকবে যে তিনি হিন্দুদের উদ্বাস্তু করেছেন মুর্শিদাবাদ। সিদ্দিকুল্লাহ সাহেব ভারতবর্ষের সংবিধানের শপথ নিয়েছেন, মন্ত্রী, তিনি রাজ্যের ক্যাবিনেট মিনিস্টার। তিনি কি বলছেন? আধা ঘন্টা টাইম দিন, টাইট করে দেব। 15 মিনিট টাইম দিন, টাইট করে দেব। কলকাতা স্তব্ধ করে দেবো। আগে জেলাগুলোকে টাইট দিচ্ছি, আগে তারপরে কলকাতাকে টাইট দেব। চাচা চাচা পুলিশ সরিয়ে নাও, আমাদের 15 মিনিটও লাগবে না টাইট দিতে। গোপাল বাটা করে ঘুরিয়ে যাবে যে মমতা বন্দ্যোপাধ্যায় চোর এবং ISI সার্টিফাইড চোর, এই দিয়ে কারো কোনো মত নেই। আমার পূর্বপুরুষ লড়াই করতে পেরেছিল, তাই আমার নামের পাশে মজুমদার আছে, ওনার নামের পাশে অধিকারী আছে, ওনার নামের পাশে ঘোষ আছে। আপনি পারেননি, তাই আপনার নামটা সিদ্দিকুল্লাহ হয়ে গেছে। আমরা পারি না কি? আপনাদেরকে বলি, হাজারখানা বাস নিয়ে আমরা কালকে মুর্শিদাবাদে যাবো, কি যেতে পারি কিনা? আমরা ক্ষমতা আছে কিনা আমাদের? গোপাল বাটা কি শেষ হয়ে গেছে? আমাদের প্রাক্তন সাংসদ আজকে মিডিয়া আমাকে জিজ্ঞেস করেছে, আমাদের প্রাক্তন সাংসদ আমাদের নেতা অর্জুন দা বলেছেন যে বিহার, উত্তরপ্রদেশ থেকে লোক নিয়ে এসে ঠান্ডা করে দেবো। আমি মিডিয়াকে বলেছি ওটার প্রয়োজন হবে না। বাঙালি এখনো ফুরিয়ে যায়নি, বাঙালির বুকে দম আছে, প্রয়োজনে বাঙালি রক্ত দিতে পারে, রক্ত নিতে পারে, সেই ক্ষমতা আমাদের আছে। পুলিশ ফোন করছে আমাদের, উপরের নেতার, উপরের লেভেলের পুলিশরা, তারা বলছে ম্যাডাম আমাদের কিছু করার নেই, আমাদের অর্ডার দিচ্ছে না। মুখ্যমন্ত্রী বসে আছেন যাতে আরো কয়েকশো হিন্দুকে মারা হোক। উনি হিন্দু শূন্য পশ্চিমবঙ্গ করতে চাইছেন। কে মুর্শিদাবাদে মানুষকে হিন্দুদের খুন করা হচ্ছে, যে মূর্তি বানায় বাবা ছেলে দুজনকে খুন করা হলো কুপিয়ে। আজকে বাড়ি ঘরদোর হিন্দুদের পুড়িয়ে দেওয়া হয়েছে। আমরা সেই ভিডিও চোখের সামনে দেখতে পাচ্ছি, যারা নৌকো করে নদী ক্রস করে পালাচ্ছেন মালদাতে, তারা মুর্শিদাবাদে থাকতে পারছেন না। আজকে 3টে মানুষের মৃত্যু হয়েছে। বিএসএফ যদি না নামতো
না জানি আর কত হিন্দুদের প্রাণ যেত। আর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এটাই চাইছেন। আপনি পশ্চিমবঙ্গ কি ভারতবর্ষের বাইরে? সারা ভারতবর্ষ যে আইন মানবে, ভারতীয় ন্যায় সংহিতা আপনি বলবেন আমি মানবো না, অপরাজিতা আইন আসবে। আজকে ওয়াকাফ আইন আমি মানবো না, সারা ভারতবর্ষ মানবে, পশ্চিমবঙ্গ বলবে মানবে না। কেন? আপনি কে? আপনাকে অ্যারেস্ট করা হোক। আপনি দেশ বিরোধী। আপনাকে পেটে দড়ি বেঁধে যেভাবে কয়েদিতে নিয়ে যায় না, আপনাকে সেরকম ভাবে অ্যারেস্ট করা উচিত। কারণ আজকে ল অ্যান্ড অর্ডার যে ক্রাইসিস হয়ে দাঁড়িয়েছে, আজকে মুর্শিদাবাদ মালদাতে যে আমরা দেখছি, এর দায় আপনাকে নিতে হবে। কিন্তু যদি হিন্দুদের এইভাবে কচুকাটা করা হয়, আর মুখ্যমন্ত্রী আপনি আর আপনার পুলিশ যদি সায় দিয়ে এই হিন্দুদের যে মৃত্যু মিছিল বের করার যে আপনি প্ল্যান করছেন, আমরা কিন্তু সেগুলো বরদাস্ত করব না। এর পাল্টা জবাব হবে। এবারে হিন্দুরা প্রস্তুত। থ্যাংক ইউ।